হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো এই মুহূর্তে দেখে নেব যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনে মাথায় কি চলছে, সবটা কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। বাট এটা যেহেতু একটা জেনারেল, টাইমলেস এবং কালেকটিভ রিডিং, সো যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ঠিক আছে, যেহেতু একটা অল ওভার একটা প্রেডিকশন হচ্ছে সবার এনার্জি রিসিভ করে, ঠিক আছে, এবং এটা যেহেতু টাইমলেস, সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স থাকবে। ঠিক আছে, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসছো এই মুহূর্তে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে জুড়ে যাবে, তারপর ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন, ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। আর যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, আগে লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখা স্টার্ট করবে। তুমি যতক্ষণ না এনার্জির সাথে কানেক্ট হবে, এনার্জির সাথে কিন্তু তুমি ম্যাচ করতে পারবে না এবং রিডিং তোমার সাথে ম্যাচ করবে না। ওকে, এবং এই রিডিংটা প্রত্যেকের জন্যে, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, যাই হোক না কেন, তোমার সাথে রেজোনেট করবে। শুধু কন্ডিশন একটাই, পার্টনারের সাথে এই মুহূর্তে তুমি নো কন্ট্যাক্টে রয়েছে, মানে সেইভাবে কথাবার্তা হচ্ছে না, হয়তো সে ইন আউট করছে, অন অফ সিচুয়েশন দিচ্ছে, আদারওয়াইজ পুরোপুরি সেপারেশন, নো কন্ট্যাক্ট। চলো দেখে নিই যে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি আজকে কি আসছে। ওকে, ইনোসেন্স। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ইনোসেন্সের কার্ড এসে তোমার পার্সন কিন্তু এবার মানে তার জ্ঞান উদয় হয়েছে বলতে পারো, মানে সে এবার হৃদয় দিয়ে তোমার সাথে কাটানো সময়, তোমার সাথে কাটানো এই রিলেশনশিপের যে প্রত্যেকটা সিচুয়েশন ভাবনা চিন্তা করছে, ইমোশন দিয়ে ভাবছে। ঠিক আছে, ইমোশন দিয়ে অবশ্যই ভাবছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি গিল্ট, তার মধ্যে কিন্তু একটা গিল্ট আছে। এই যে সে ইমোশনালি ফিল করছে তোমাকে, যে সে তোমার সাথে কি অন্যায় করেছে, ওর কি করা উচিত হয়নি, অ্যাকচুয়ালি ও তোমাকে কতটা হার্ট করেছে, কতটা পেন দিয়েছে, কতটা কষ্ট দিয়েছে তোমাকে, সেটা কিন্তু সে ফিল করতে পারছে, কারণ মানে ইমোশনালি মানে তোমাকে নিয়ে ভাবছে না। আর যখনই ফিল করছে তখনই কিন্তু তার মধ্যে একটা গিল্ট আসছে, মানে হয় না যে অপরাধ বোধ কাজ করছে তার ভেতরে, যে আমি মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক হার্ট করেছি, যেটা কিন্তু আমি ঠিক করিনি। তো একটা খারাপ লাগা তার রয়েছে, একটা রিগ্রেট রয়েছে, একটা পেন রয়েছে, তার মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে আজকের দিনে দেখতে পাচ্ছি। মোমেন্ট টু মোমেন্ট এই যে তার মধ্যে যে ইনোসেন্স কাজ করছে বা গিল্ট কাজ করছে, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ইউনিভার্স, আমাদের ডিভাইন কিন্তু ওকে লেসন দিচ্ছে। ঠিক আছে, ও যে নিজের ইচ্ছায় চেঞ্জ হয়েছে বা নিজের ইচ্ছায় ও যে তোমাকে নিয়ে এত ওভার থিঙ্কিং করছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। ঠিক আছে, ও কিন্তু ডিপলি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, এরকম মাইন্ডসেটে যদি অতীতে ছিল না, বর্তমানে কিন্তু তার মাইন্ডসেটে চেঞ্জ এসছে। সে স্টেপ বাই স্টেপ লাইফ লেসন শিখছে, এবং হতে পারে যদি সে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, তো সে কিন্তু সবার আগে তোমাকে ফিল করছে, যে তুমি মানুষটা ভালো ছিলে, তুমি মানুষটাকে সত্যি ভালোবাসতে, তুমি মানুষটা মানে ওর সত্যিকারের বন্ধু ছিলে বা সত্যিকারের ট্রু লাইফ পার্টনার ছিলে, কিন্তু ও তোমাকে পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, হার্ট করেছে। ঠিক আছে, তো সেটা সে করে ঠিক করেনি, এই যে অপরাধ বোধ যখন তার ভিতরে কাজ করছে, সে কিন্তু মানে এবার গিল্টের মধ্যে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে না একটা কনফিউশন রয়েছে, যে এরপর আমি কি করব। ঠিক আছে, যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট রয়েছে, সে কিন্তু প্রচণ্ড ভাবছে যে এরপর আমি কি করব, ব্যালেন্স করতে পারছে না নিজের লাইফটা, ব্যালেন্স হারিয়ে ফেলছে। এবং এখানে দেখতে পাচ্ছি পার্টিসিপেশনে কার্ড এসছে, তো তোমার পার্সন কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে। ওকে, সে কিন্তু চাইছে আজকের দিনে যে তোমার সাথে একটা রিউনিয়ন হোক, যদি নো কন্ট্যাক্টে আছো, সে কিন্তু মন থেকে চাইছে যে তোমার সাথে আবার একটা শুরু হোক, সেই হ্যাপি 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 জীবন, সেই হ্যাপিনেস। তার ভেতরে যে একটা এনার্জি ছিল সেটা কোনো জায়গায় মিসিং, মানে তার সব আনন্দ তুমি চলে যাওয়ার সাথে সাথে চলে গেছে। তো সে আজকের দিন একটা গিল্টের এনার্জিতে রয়েছে। ওকে, তো তার কিন্তু এই এনার্জিটা ভালো লাগছে না। বিগ থ্রোট, ও কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব কিছুকে ভেঙে চুড়ে দিয়ে সে কিন্তু নিউ একটা স্টার্ট তোমার সাথে, যেটা আমি বললাম রিউনিয়ন, নতুন শুরু তোমার সাথে করতে চাইছে। ঠিক আছে, তার যে এতদিন ধরে যে একটা প্যাটার্ন চলছে, ঠিক আছে, সেই প্যাটার্নকে ভেঙে চলে দিতে চাইছে। যে মাইন্ডসেটে সে এতদিন ছিল, বা সে যেইভাবে নিজের লাইফটাকে এতদিন ধরে কাটাতো, ঠিক আছে, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু সে বেরিয়ে আসতে চাইছে।
নতুন শুরু করতে চাইছে। কেন? কারণ তুমি হচ্ছে ওর ওয়ার্ল্ড। ও তোমার সাথে কমপ্লিশন ফিল করে, তোমার সাথে পরিপূর্ণতা ফিল হয়েছে, তোমার সাথেও ফ্যামিলি ভেবেছে, ঠিক আছে? তোমার সাথেই কিন্তু সব কিছু তার মাথায় এই মুহূর্তে চলছে, রিউনিয়ন, ফ্যামিলি, তোমার সাথে আবার শুরু করা, কিন্তু কি করে করবে বুঝে উঠতে পারছে না। সেই জন্য কিন্তু কনফিউশন রয়েছে, ইমোশন কাজ করছে, গিল্ট কাজ করছে, ঠিক আছে? এবং সব থেকে বড় কথা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনের ট্রান্সফরমেশন, একটা বিগ ট্রান্সফরমেশন কিন্তু তার হচ্ছে। এই যে তার যে নেচারটা ছিল এতদিন, সেই নেচারটা চেঞ্জ হয়ে একটা, এই যে তোমার জন্য ইমোশন কাজ করছে, এবার এই যে তোমার সাথে রিউনিয়ন ভাবছে, এই যে তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, বা তার মধ্যে অপরাধবোধ কাজ করছে, বা এই সব কিছু যে মানে তোমাদের মধ্যে যে একটা নো কন্ট্যাক্ট, সেপারেশন, দূরত্ব, ঝগড়াঝাটি, যাই হোক সব কিছুকে পেছনে ফেলে সে একটা নতুন স্টার্ট করতে চাইছে। এই সব কিছু কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে সে যাচ্ছে। মানে তার চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, তার ব্যবহারে পরিবর্তন আসছে, ঠিক আছে? তো রিবার্থ, একদমই তাই, ও কিন্তু রিবার্থ, ওর পুনর্জন্ম হচ্ছে, ঠিক আছে? অবশ্যই ওই লাইফে কোনো লেসন লার্ন করেছে, লাইফে এমন কিছু ফেস করেছে যে জন্য কিন্তু তার মানে চিন্তা ভাবনা, তার সব কিছু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সে কিন্তু ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছে, তার ইমোশান হাই হচ্ছে, এবং তোমার জন্য প্রচণ্ড ভালোবাসা, লাভার্স কার্ড, প্রচণ্ড ভালোবাসা কাজ করছে তোমার জন্য। এখানে কিন্তু লাভটা খুব বেশি আজকের দিনে দেখতে পাচ্ছি। যদি তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আজকের দিনে কিন্তু তোমার জন্য ভালোবাসা খুব কাজ করছে। এবং এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু টুইন ফ্লেম জার্নির মধ্যেও আছো, ঠিক আছে? ম্যাক্সিমাম। তো সে কিন্তু এবার ইনার ভয়েস, মানে নিজের মনের কথা শুনছে। সে কিন্তু আশেপাশের লোকের কথা শুনতে চাইছে না, বা হতে পারে আগে লোকের পরামর্শ শুনতো, বাড়ির লোকের পরামর্শ, বা যেই হোক, যেই কারণে তোমার সাথে সম্পর্কটা সে নষ্ট করেছিল, বা তার ইগো একটা ব্যাপার হতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে কিন্তু তার মনের কথা শুনতে চাইছে, সে ইমোশন দিয়ে কানেকশনটাকে এবার মেনটেন করতে চাইছে, এবং ধীরে ধীরে পজিটিভিটির দিকে আসছে, দেখতে পাচ্ছ? তার মধ্যে যত নেগেটিভিটি, সেগুলোর থেকে বেরিয়ে সে এবার পজিটিভ আলোর দিকে আসতে চাইছে। সেম কার্ড, অ্যাডভেঞ্চার, সে আলোর দিকে আসতে চাইছে, ওর দিকে এবার আসছে। তো এনার্জি তো ভালো আছে, তোমার জন্য একটা ট্রু লাভ ফিল করছে। চলো এবার দেখে নেব যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে। কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, পার্টনারের কারেন্ট ফিলিংস। ওকে, ম্যাজিশিয়ান, ফার্স্ট কাস্ট কিন্তু ম্যাজিশিয়ান এসছে, তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার পার্সন, প্রচণ্ড পরিমাণে তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে তার লাইফে, এবং ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছে। ওই যে বললাম না, ইনোসেন্ট দিয়ে ভাবনা চিন্তা, মানে ইমোশন কাজ করছে, তো ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছে। তার মধ্যে যে একটা টক্সিক ব্যাপার ছিল, চালাকি, অত্যাধিক মাইন্ড গেম খেলা, অত্যাধিক ম্যানিপুলেট করা মানুষকে, অত্যাধিক মানে কি বলবো, ব্রেনকে ইউজ করা, ইমোশনের থেকেও ব্রেনকে বেশি ইউজ করা, তার মধ্যে যে নেচারটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে এবার চেঞ্জ হচ্ছে। নতুন বছর, তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে। স্টিল নাও আমি আবার যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছে, এবং তাই সে কিন্তু এবার ব্যালেন্সে আসছে। তোমরা অনেকে কিন্তু ম্যারিড পার্সন দেখছো, তো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চাইছে, মানে দেখতে পাচ্ছি কোনো স্পিরিচুয়াল মানুষের সাথেও কিন্তু সে কথাবার্তা বলতে পারে। আমি এনার্জেটিক্যালি যেটা ফিল করছি, যে সে কিন্তু এরকম হতে পারে কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার, বা যাই হোক এরকম কোনো স্পিরিচুয়াল পার্সন, যার সাথে কিন্তু সে ডিসকাসও করছে যে আমি নেক্সট কী করব এই কানেকশনটা নিয়ে। কারণ আমি ওকে ট্রুলি এবার চাই বা ভালোবাসি, আমি আবার এই মানুষটার সাথে সম্পর্কটা ঠিক করতে চাই, ঠিক আছে? এরকম একটা এনার্জি আছে, মানে বয়সে কোনো বড় ব্যক্তি বা কোনো স্পিরিচুয়াল গাইড, ঠিক আছে, কারোর থেকে একটা পরামর্শ নিচ্ছে। এবং এমনও হতে পারে যে তোমাকে কিন্তু ও কোনো লাভ, বলে না লাভ স্পেল করা, বা কোনো কোনো লাভ ভাইব্রেশন সেন্ড করা, এরকম টাইপ অফ কোনো কিন্তু ও কিন্তু রেমেডিসও করতে পারে, যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে এইসব ভ্যান্সের কার্ড, সারাক্ষণ তোমাকে নিয়ে তো ডে ড্রিমিং করছেন, মনে মাথায় তুমিই চলছো, ঠিক আছে? মনে মাথায় শুধু তুমিই চলছো। অ্যান্ড 4 অফ সোর্স, দেখো এনার্জি কিন্তু যদি বলো কিন্তু প্রচণ্ড
স্যাড এনার্জির মধ্যে রয়েছে, পেনের মধ্যে রয়েছে। হ্যাঁ, কাউকে হয়তো দেখাচ্ছে না, শেয়ার করছে না, তোমাকেও দেখাচ্ছে না, বলছে না। তার মানে কিন্তু এটা একদমই নয় যে সে একদম মানে খুব ভালো আছে, তার লাইফে কোনো প্রবলেম নেই, তোমাকে ছেড়ে ভালো আছে, একদমই না। একদমই কিন্তু সেটা নয়, ঠিক আছে? সে প্রচণ্ড স্যাড এনার্জির মধ্যে রয়েছে। হতে পারে এখানে কোনো কারণে কিন্তু তোমাদের মধ্যে যে ডিটাচমেন্টটা এসে গেছে, দূরত্বটা এসে গেছে, সেটাও খুব বেশি করে হার্ট করছে, ঠিক আছে? এইসব ভ্যান্স এটাই বলে দিচ্ছে যে সারাক্ষণ তোমাকে নিয়ে কিন্তু ওর ভাবনা চিন্তা, তোমার থেকে দূরে থাকলেও তোমাকে নিয়ে ভাবছে। 7 অফ ভ্যান্স, এখানে ব্লকিং এনার্জি আমি পাচ্ছি যে কেউ কাউকে কিন্তু ব্লক করেছো, সেটা কিন্তু তোমার পার্টনার নিতে পারছে না। সম্পর্কটা এন্ড হয়ে গেছে, সম্পর্কটা এন্ড হয়ে গেছে, যেটা তোমার পার্টনারকে প্রচণ্ড নাড়িয়ে রেখে দিয়েছে। মানে এই যে তোমাদের অনেক দিন হতে পারে যে নো কন্ট্যাক্ট সেপারেশন, সেটা কিন্তু তোমার পার্টনার মেনে নিতে পারছে না। ওই জন্যই ম্যানিফেস্ট করছে বা কোনো ট্যারো রিডার বা কোনো সাইকিক রিডারের সাথে কথা বলছে, ঠিক আছে? যে কি করা যায়, আমি সম্পর্কটা আবার শুরু চাই, রিবার্থ চাই। যদি তুমি ওকে ব্লক করেছো তো ও সেটাও মেনে নিতে পারছে না। আর ও যদি ব্লক করেছে, তুমি হয়তো কোনো রকম মানে কি বলবো, অনেক চেস করেছো বাট আর পাচ্ছ না, অনেক রিকোয়েস্ট করেছো, অনেক কেঁদেছো। তো এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এবার কিন্তু ওর চেজ এনার্জিতে ও আসছে, ও তোমাকে ছেড়ে আর থাকতে পারছে না, বুঝলে? একটা একটা করে কাট দাও, প্লিজ গাইড। প্লিজ গাইড, প্লিজ গাইড। একটা একটা করে কাট। ওকে ওকে, দেখো তোমার পার্সন একটু ইগোয়েস্টিক হতে পারে, যে কারণে নিজে যেচে এসে কিন্তু পাচ্ছে না তোমাকে শেয়ার করতে যে আমি কতটা কষ্ট পাচ্ছি। নিজের স্ট্রেংথ, নিজের মনের যে জোর, পাওয়ারটা কোনো ধরে রেখেছে, যে কারণ তুমি বুঝতে পারছো না যে তার মনে কি চলছে। আর অনেকের ক্ষেত্রে হয়তো ফিল করতে পারছো, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে তারা ফিল করতে পারছো। ডেভিল এনার্জি, তোমার পার্সন কিন্তু না তোমার সাথে না বেঁধে রয়েছে, অ্যাটাচমেন্ট একটা তোমার জন্য রয়েছে। মানে তার বারবার মনে হচ্ছে যে কি এমন কারণ যে আমি মানুষটাকে ভুলতে পারছি না, মানুষটাকে ছেড়ে থাকতে পারছি না। আমি এত ইগোয়েস্টিক পার্সন, পৃথিবীতে কত মানে ছেলে বা মেয়ে কত এলো গেল, কারোর ক্ষেত্রে আমার কিছু এসে গেল না, আমার এর জন্য কেন আমি এত অ্যাটাচমেন্ট ফিল করছি। এবং আমি তোমাকে এটা বলতে পারি, তোমার পার্সন অবশ্যই তোমাকে ফিরে পাওয়ার জন্য কোনো স্পেল করছে বলে আমার এখানে মনে হচ্ছে। কার্ডের ভাইব্রেশন আমি যেটা ফিল করছি, তার কারণ একটাই, রিজন একটাই, হয়তো তুমি ব্লক করে দিয়েছো সেই কারণে ব্লক খোলানোর জন্য। আদারওয়াইজ যদি সে ব্লক করে থাকে, তুমি তো ওর থেকে মুখ ফিরিয়ে রেখেছো, তোমাকে কষ্ট দিয়েছে, সেই ব্যাপারটাকে হিল করার জন্যে, ঠিক আছে? কারণ সে তোমাকে ফিরে পেতে চায়। ওকে, একদমই। দেখো 3 অফ কাপসের এনার্জি, রিউনিয়ন, তোমার পার্সন কিন্তু তোমার সাথে রিউনিয়নটা চায়, সেই কারণেই কিন্তু আজকের দিনে এই তার ক্রেভিং, কারণ সে তোমায় ছেড়ে ভালো নেই। 5 অফ কাপস, তোমার কাছে সে একদম ভালো নেই, খুব স্যাড এনার্জিতে রয়েছে, অ্যাটাচমেন্ট কাজ করছে। ওকে, এবং বোটাম এসছে দেখো লাভার্স, লাভার্স কার্ড কিন্তু রিপিট হলো। তো তোমার এখানে ম্যাজিশিয়ান, লাভার্স, ঠিক আছে? আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, আবার হ্যারোফেন্ট রয়েছে এখানে। তোমার পার্সনের সাথে তুমি কোনো সোল জার্নিতে রয়েছো, তো তোমাদের মধ্যে বারবার হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন এসেছে, বারবার ব্লকেজ আসছে, কেউ কাউকে ব্লক করে দিচ্ছ, বা ইগো একটা প্রবলেম হতে পারে, তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছে, মিথ্যা কথা বলেছে, সেই কারণে একটা ডিট্যাচমেন্ট এসে গেছে। যাই হোক না কেন, এই মুহূর্তে সে কিন্তু তোমাকে ছেড়ে ভালো নেই, এবং সে চাইছে তোমার সাথে আবার একটা নিউ বিগিনিং, সে চাইছে তোমার সাথে রিউনিয়ন। ওকে, তো ভালোই এনার্জি আছে। লাভার্স কার্ড মানে দেখো প্রচণ্ডই লাভ ফিল করছে তোমার জন্য, এইটাতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই যে তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, এরকম কোনো ব্যাপার নেই, তোমাকে ট্রুলি লাভ করে, কিন্তু ইগো একটা ম্যাটার করছে। ওকে, চলো লাভ এনার্জি থেকে, লাভ দিক থেকে তার একটা এনার্জি চেক করবো। ওকে ইউনিভার্স, অভিয়াস বন্ধুদের পার্টনারের এনার্জি আছে কি রয়েছে, প্লিজ গাইড করো। বন্ধুদের পার্টনার, ওকে, তো তোমার পার্টনার তোমাকে বলছে যে তুমি ওর হৃদয়ের যত্ন নাও, কারণ তুমি হচ্ছে ওর সত্যিকারের ভালোবাসা। নেক্সট হচ্ছে তোমার পার্সন বলছে যে যে তুমি যখন ওর সাথে থাকো ও অনেক হ্যাপিতে থাকে, আনন্দে থাকে, ঠিক আছে? ওর মন আলাদাই মন মেজাজ থাকে। তো এখানে
তোমার পার্সন যে তোমার থেকে দূরে চলে গেছে বা তুমি এই মুহূর্ত থেকে মুখ ফিরিয়ে রেখেছো, ও কিন্তু বুঝতে পারছে যে আমার অনেক দোষ ছিল, আমার দোষের জন্যই তুমি ওর থেকে মানে ওর থেকে তুমি মুখ ফিরিয়ে রেখেছো আর কি। আর যদি ও তোমাকে ছেড়ে কোনো কারণে চলে গেছিলো, হয়তো বলেনি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পার্সন বলতে চাইছে যে আমি যে তোমার থেকে দূরে চলে গেছিলাম তার জন্য অনেক রিজন ছিল, অনেক কারণ ছিল, যেটা হয়তো আমি তোমাকে বলে উঠতে পারিনি। কিন্তু তাই বলে এটা না যে ও মন থেকে সরে গেছে, ঠিক আছে? যদি আজকে তোমার সাথে নো কন্ট্যাক্ট থাকে, ইমোশনাল ব্যাগেজের কার্ডটা এসে দেখো, ও কিন্তু মানে নিজের সাথে নিজে যুদ্ধ করে হেরে যাচ্ছে। ওকে, নিজের সাথে নিজে যুদ্ধ করে হেরে যাচ্ছে, আর পাচ্ছে না, এত পেন, এত কষ্ট, এত আঘাত, তোমার থেকে দূরেও থাকতে পারছে না, তোমার কাছে আসতেও পারছে না এই মুহূর্তে। পুরোপুরি কিন্তু একটা সেপারেশন, এই যে ফেস, সেটা কিন্তু ওকে পুরো নাড়িয়ে রেখে দিচ্ছে। তো ও তোমাকে বলতে চায় যে তুমি তোমার সাইড দিয়ে ওকে জাজ করছো, ঠিক আছে? যদি তুমি ওকে কোনো উল্টোপাল্টা কিছু বলেছো বা ওকে তোমার থেকে দূরে করে রেখেছো, তুমি রাগ করে ওর বিহেভিয়ারের জন্যই, ও বলতে চাইছে যে ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন, মানে তুমি তোমার সিদ্ধান্ত ওর উপর চাপাচ্ছ, তুমি ওর সাইডটা বোঝার চেষ্টা করছো না, এটাও তোমায় বলতে চাইছে। যে তুমি আর ওকে বিশ্বাস করছো না, কারণ ও তোমার বিশ্বাস ভেঙেছে স্বাভাবিকভাবেই, তো তুমি ওকে আর বিশ্বাস করছো না, তো সেই যে তুমি বিশ্বাস করছো না, এটা ওকে কিন্তু আর বিশ্বাস করে হার্ট করছে, ঠিক আছে? সোল কানেকশন, আমি বললাম না তোমাদের অনেকের কিন্তু সোল কানেকশনে তোমরা রয়েছে, এবং সেটা তোমার পার্সন ফিলও করছে যে আমাদের মধ্যে কোনো একটা সোল কানেকশন রয়েছে। তো ও তোমাকে কিন্তু ওর লাইফে পেয়ে নিজেকে খুব ব্লেস পার্সন মনে করে, নিজেকে খুব মানে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করে, যে সত্যি এত ভালো একটা মানুষ আমার লাইফে এসেছিল, বাট আমি নিজের দোষে তাকে হারিয়ে ফেললাম। তো সে আর পেশেন্স তো ধরে রাখতে পারছে না, তোমার সাথে একটু দেখা করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে? সে আর পাচ্ছে না তোমার থেকে দূরে দূরে থাকতে, তার মন মানে মানে বুক ফেটে যাচ্ছে। তো এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে বলতে চাইছে যে আমি প্রতিটা মুহূর্তে এবার তোমার সাথে সাথে থাকতে চাই, তোমার কঠিন সময়, তোমার ভালো সময়, প্রতিটা মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে সাপোর্ট করতে চাই। হতে পারে তোমার হাত ছেড়ে দিয়ে চলে গেছিলো কোনো কঠিন সময়, সেই জন্য ওর একটা খারাপ লাগা রয়েছে। তো এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্সন কিন্তু তোমাকে স্পাই করে, তোমার লাইফে কি চলছে না চলছে সব মানে খোঁজ খবর রাখে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার পার্সনের এনার্জি। রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে? কতটা রেজোনেট করতে পারলে আমাকে জানিও। সো আজকের জন্য এইটুখানি রিডিং রাখলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।